হরে কৃষ্ণ। আজকে যে বিষয়টা আলোচনা সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই জন্মাষ্টমী ব্রতটা আদৌ কি সোমবারে করা উচিত? 26 তারিখ, 26শে আগস্ট, নাকি 27শে আগস্ট মঙ্গলবারে করা উচিত? এ বিষয়ে অনেক ভক্তগণ 26শে আগস্ট জন্মাষ্টমী সোমবার দিন ব্রত পালন করার চেষ্টা করছেন বা করবেন বলে ঠিক করেছেন। কিন্তু যারা যারা গৌড়ীয় বৈষ্ণবগণ রয়েছেন, যারা বৈষ্ণব ধর্মাবলম্বী, শ্রী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, তাঁরা যেন অবশ্যই ব্রতটি মঙ্গলবার করে। তার কারণ 26শে আগস্ট এই ব্রতটি জন্মাষ্টমী ব্রত এবং জয়ন্তী সংযুক্ত, এটি মঙ্গলবারে হয়েছে। কারণটা কি না, 26শে আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটি অষ্টমী বিদ্যা বা সপ্তমী বিদ্যা। সপ্তমী বিদ্যা মানে সূর্যোদয়ের পরে কিছুক্ষণ সপ্তমী প্রবেশ করে আছে। সেই জন্যই সোমবার দিন জন্মাষ্টমী অর্থাৎ অষ্টমী তিথিটা সপ্তমী দ্বারা আক্রান্ত। সেই কারণে শুদ্ধ অষ্টমী নয় সোমবারের অষ্টমী তিথিতে। ভগবান বলেছেন যে তার জন্মতিথি বিভিন্ন পুরাণাদিতের প্রামাণ্য পাওয়া যায় যে পরবিদ্যাকে গ্রহণ করতে বলেছেন, অর্থাৎ অষ্টমী তিথির সঙ্গে যদি নবমী সংযুক্ত হয় তাহলে সেই তিথিটা আবার যদি মঙ্গলবারে পড়ে তখন জয়ন্তী সংযুক্ত হয় এবং একে উমা মাহেশ্বরী যোগও বলা হয়। এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মঙ্গলবার দিন জন্মাষ্টমী ব্রত করা, উপবাস আদি করা এবং মধ্য রাত্রে রোহিণী নক্ষত্র কালে বা অকালে ভগবানের অভিষেক আদি সম্পন্ন করেই ব্রত বিধান করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই পঞ্জিকায় দেখছেন যে জন্মাষ্টমী ব্রতর অষ্টমী তিথি 8টা পরে কিছুক্ষণ 15 না 17 মিনিট সম্ভবত সোমবার দিন সেখান থেকে অষ্টমী তিথির শুরু হচ্ছে, অর্থাৎ সপ্তমী তিথি সকাল 8টা অবধি প্রবেশ করেছে চান্দ্র সিদ্ধান্ত মতে। কিন্তু দৃক সিদ্ধান্ত বা সৌর সিদ্ধান্ত মতে কিন্তু অষ্টমী তিথি শুরু হচ্ছে ভোর 3:42 থেকে। এই জায়গাটাতেই সমস্যা হয়ে গেছে। অনেক ভক্তগণ যারা পঞ্জিকা দেখেন, যারা বেনি মাধবশীলের বা ডিরেক্টরেট পঞ্জিকা যেগুলো ব্যবহার করেন, সেখানে অষ্টমী তিথির প্রবেশ বলছে, অষ্টমী তিথির প্রারম্ভ হচ্ছে সোমবার দিন সকাল 8টা থেকে। আবার যারা দৃক পঞ্জং বা দৃক সিদ্ধান্ত মেনে ব্রত আদি করেন বা পঞ্জিকা দর্শন করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অষ্টমী তিথিটা শুরু হচ্ছে ভোর 3টে থেকে। যদি ভোর 3টে বা 3টে সংলগ্ন থেকে হয় তাহলে সেটি কিন্তু সপ্তমী বিদ্যা হয় না, কারণ সূর্যোদয় 4:30, 4:59 সম্ভবত সূর্যোদয় হচ্ছে সেই সময়। তাহলে আমরা কোন সিদ্ধান্তটি গ্রহণ করব? দৃক সিদ্ধান্ত না চান্দ্র সিদ্ধান্ত? এখানে আমাদের বুঝতে হবে যে আমরা যাবতীয় ব্রত সমস্ত কিন্তু চান্দ্র সিদ্ধান্ত মেনেই করি। কারণ চন্দ্র সিদ্ধান্ত এবং সৌর সিদ্ধান্তের মধ্যে দুটি পার্থক্য। যেটাকে দৃক সিদ্ধান্ত বলে সেটি সৌর সিদ্ধান্ত, অর্থাৎ এই সিদ্ধান্ত অনুসারে সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে সংক্রমণ, অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশি, বৃষ রাশি থেকে মিথুন রাশি, এই প্রত্যেকটা রাশিতে সূর্য নারায়ণ প্রবেশ করলে 1 মাস সময় নেয়। অর্থাৎ 30 দিন পরে সূর্যনারায়ণ এক রাশি থেকে আরেক রাশি যায়। এইরকম ভাবে সারা বছর 12টি রাশিতে সূর্যনারায়ণ প্রদক্ষিণ করেন। সেই হিসাবে একটা মাস 30 দিনে গণনা হয়। এটাকে সৌর সিদ্ধান্ত বলে। এবং চন্দ্র সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত যেখানে চন্দ্রের পৃথিবী আবর্তনের সময়কাল ধরা হয়। অর্থাৎ পৃথিবী বা ভূদেবীকে যখন চন্দ্রদেব আবর্তন করেন তখন 29 দিনে আবর্তন করেন। সেই কারণে এই 29 দিনে একটি মাসের হিসাব হয়। সাধারণত ভগবানের আবির্ভাব তিথি, যে কোনো অষ্টমী ব্রত, যে কোনো একাদশী ব্রত বা চতুর্দশী ব্রত, এগুলো সবই কিন্তু চন্দ্রের কলার হ্রাস বৃদ্ধি অনুসারে হয়ে থাকে। সেই জন্য
চন্দ্র সিদ্ধান্তটা মতেই সমস্ত দেবতার ব্রত পূজা করতে হয়। আর সৌর সিদ্ধান্ত মতে শ্রাদ্ধ কর্ম, আপনার বিবাহ কর্ম, আপনার গৃহপ্রবেশ আদি নৈমিত্তিক কর্ম, এগুলো সৌর সিদ্ধান্ত মতে করতে, অর্থাৎ সূর্য নারায়ণের গতিপথের অনুসারে, সেই অনুসারে রাশি ঘটিত ক্ষণকাল বিচার করে করতে হয়। সুতরাং আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চন্দ্র সিদ্ধান্ত মেনেই মার্কেন্ডেয় মুনি থেকে শুরু করে পরাশর মুনি, যাবতীয় মুনিগণ, শুধু তাই নয়, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ স্বয়ং, নীলাম্বর চক্রবর্তী ঠাকুর, সবাই এই চন্দ্র সিদ্ধান্তকেই প্রামাণিক সিদ্ধান্ত গ্রহণ করেই, এই সিদ্ধান্ত চন্দ্র সিদ্ধান্ত মেনেই ব্রতগুলোর বিচার করে সেইভাবে আমাদের ব্রতের আগমনের যে তিথি হয়, সেই তিথির আগমন এবং গমনের বিচারটা করে থাকে। সেই কারণে যারা গৌড়ীয় বৈষ্ণবগণ, যারা বিশুদ্ধ সিদ্ধান্ত মেনে চলাফেরা করার ইচ্ছা প্রকাশ করেন, যারা গুরু পাদপদ্ম বা গুরু দেবের আশ্রয় গ্রহণ করেছেন গৌড়ীয় বৈষ্ণবগণের, তারা সবাই চন্দ্র সিদ্ধান্ত মেনেই এই ব্রতটা করবেন। সেই অনুসারে 27শে অগাস্ট মঙ্গলবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি অনুসারে জয়ন্তী ব্রত হচ্ছে। 27শে অগাস্ট মঙ্গলবারই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। যদি 26শে অগাস্ট করে থাকে তাহলে সেটা সপ্তমী বিদ্যা, অর্থাৎ সপ্তমী তিথি দ্বারা আক্রান্ত অষ্টমী তিথি। এইখানে কিন্তু ভগবানের ব্রতটা করাটা সমীচীন নয়। ব্রত করলে পুণ্য অর্জন হবে না যে তা নয়, পুণ্য অর্জন হবে, কিন্তু সেই পুণ্যের ভাগিদার যিনি ব্রত করছেন তিনি পান না, সেটি বাসকলা আদি দৈত্যগণ গ্রহণ করে নিয়ে যায়। এবং বিদ্যা তিথিতে যদি ব্রত হয়, সেই ব্রতের ফল নষ্ট হয়, বিভিন্ন দোষ আক্রান্ত হয়, দোষের দ্বারা গ্রসিত হতে হয়। সেই জন্য গুরু বৈষ্ণবগণ, সাধু সন্ন্যাসীগণ যারা ভগবান বিষ্ণুর আরাধনা এবং স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভুর নির্দেশ মেনে ব্রত আদি করতে ইচ্ছুক, তারা অবশ্যই এই পূর্ববিদ্যা পরিত্যাগ করে পরবিদ্যা গ্রহণ করবেন। পূর্ববিদ্যা অর্থাৎ সপ্তমী দ্বারা বিদ্যা পরিত্যাগ করে পরবিদ্যা অর্থাৎ অষ্টমী নবমী দ্বারা বিদ্যা বা নবমীতে সংক্রমিত এইরূপ অষ্টমী নবমী সংযুক্ত তিথিটাই গ্রহণ করবেন, করে মঙ্গলবারে ব্রত করবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরি বল।